আমাদের নিষ্পাপ নবী, মাসুম নবী, বেগুনা নবী, নূর নবীর মহতের সময় চোখের কুলা থেকে পানি বেড়াতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রাসূল দয়াল নবী অঝরে কাঁদছেন আর আমাদের কথা মনে করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরিল যাও, আমার জান্নাতি বান্দাগুলো ওই কেমন আছে সব দেখে এসো, তো কেমন আছে দেখে এসো। আর আমার জান্নাতি বান্দাগুলোকে আমি আল্লাহ আমার তরফ থেকে সালাম দেবে। বুঝছো, আল্লাহ সালাম দিবেন আর গিয়ে বলবে যে আমি আল্লাহ আমার বান্দাবান্দিরা ভালো কাজ, আমি আল্লাহ আমার হুকুম পালন করার পরে তাদের ঘরে যা যা নিয়ামত দেবো বলেছিলাম আমি আল্লাহ ঠিক দিচ্ছি তো? যাও জিজ্ঞাসা করবে। জিবরাইল গেছে, আল্লাহ সালাম দিয়েছেন। আল্লাহ যে ওয়াদা করেছিলেন আল্লাহর হুকুম পালন করলে, হুকুম মানলে আল্লাহ যা যা নিয়ামত দেবে বলেছে দিয়েছে, আপনারা পেয়েছেন। মানে তারা এত খুশি, মানে যা পাবার তার অনেক পেয়েছে জান্নাতের মধ্যে, এত ফুর্তি। তখন জিবরাইলকে বলছেন, যান আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের যা ওয়াদা করেছেন প্রত্যেকটা ওয়াদা পাই টু পাই আল্লাহ পালন করেছে, সব পালন করে দিয়েছে। আল্লাহ একটা কুদরতি হাসান, মুচকে মুচকে হাসবে। বলুন সুবহানাল্লাহ। বলে আমার বান্দা বান্দিরা জান্নাত পাওয়ার পরে এত খুশি হয়ে গেছে, ওরা খুশি এত হয়ে গেছে। জিবরিল যান, আপনি আরেকবার যান, গিয়ে বলবেন আমার বান্দাবান্দিকে তারা তাদের প্রভু, তাদের সৃষ্টিকর্তা, তাদের আল্লাহকে তারা দেখবে না? তাদের আল্লাহকে তারা দেখতে চায় না? যান, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির সঙ্গে আমি আল্লাহ স্বয়ং নিজে সাক্ষাৎ করবো। এক জান্নাতের মধ্যে ঈদ পড়ে যাবে, সব গোসল করবে, আনন্দ করবে, নতুন নতুন জান্নাতি কাপড় পরবে, সব হাজির হয়ে যাবে। কোথায় হাজির হবে? আল্লাহর আরশে আজিমের নিচে। আল্লাহর আরশে আজিমের নিচে ৭০,০০০ পর্দার আড়ালে কে থাকবে? জোরে বলুন, আল্লাহ থাকবে। ৭০,০০০ পর্দা থাকবে, তার আড়ালে আল্লাহ থাকবে। আল্লাহ জান্নাতে বান্দারা সব হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা আস্তে আস্তে ৭০,০০০ পর্দাকে আল্লাহ সরিয়ে নেবেন। আল্লাহর বান্দা বান্দিরা সারা জীবন আল্লাহ আল্লাহ করেছে, সে আল্লাহকে নিজের চামড়ার চোখে দেখবে। জোরে বলুন। সেই বান্দা বান্দিগুলো কারা জানেন? জানেন? তারা হবে আল্লাহ রোজাদার বান্দা। কিন্তু মজার ঘটনা একটা হবে, আপনারা সবাই, আমি আপনাদের তোয়া ভাইকে দেখতে পাচ্ছেন, আমিও আপনাদের দেখতে পাচ্ছি। এই সামনে একটা ছেলে বসে আছে, এই ছেলেটা কেমন দেখতে, কালো না সাদা, চোখ ভালো আছে না নাই, কান ভালো আছে না নাই, সব আমি দেখতে পাচ্ছি না? ও আমায় দেখতে পাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। কিন্তু আল্লাহর জান্নাতি বান্দা বান্দিরা আল্লাহকে দেখার পরে একটা বান্দা আর একটা বান্দাকে বলতে পারবে না যে আল্লাহকে দেখতে এইরকম, আল্লাহকে দেখতে এমন, আল্লাহকে দেখতে অমন। এ ক্ষমতা আল্লাহ কেড়ে নেবে। কিন্তু বাড়া আল্লাহর প্রত্যেকটা বান্দা বান্দে আল্লাহকে দেখবে। বলছে অতএব কাল রোজা আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে দেখবে কারা? একটু জোরে বলুন, জোরে বলুন। সকালে হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ রোজা রাখবে, ইনশাআল্লাহ রোজা রাখবে। আসুন, কুরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন ও আকিমুস সালাত, কবার? ৮২ বার। আমি বেশি লম্বা চওড়া আলোচনা করব না। কতবার? ৮২ বার। ৮২ বার আল্লাহ বলেছেন। আল্লাহর হাবিব ইমানের দাওয়াত দিবার জন্য আল্লাহর হুকুমটা মানুষের কানে কানে
কত মার খেয়েছে, কত লাঞ্ছিত হয়েছে, কত বঞ্চিত হয়েছে। তায়েফের ময়দানে মার খেয়েছে, উহুদের ময়দানে মার খেয়েছে, বদরের ময়দানে মার খেয়েছে। আল্লাহ রাসূলকে বহু জায়গায় লাঞ্ছিত হয়েছে। বাইতুল্লাহ কাবা শরীফে দরজার কাছে গিয়ে আল্লাহর হাবিব নামাজ পড়ছে, বেঈমান কাফেররা উটের উজুরিকে রসুলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কত অত্যাচার, কত জুলুম। কেন? শুধু আপনাকে আমাকে আল্লাহকে চিনাবার জন্য, বলছো সত্য পথটা চিনাবার জন্য। রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। হায় হায়, আমাদের এতিম করে দিয়ে রসুল চলে যাবেন। আল্লাহর হাবিব, আল্লাহর নবী পৃথিবীর জমিনে কত বছরে ছিলেন? 63টা বছর। 63টা বছর। আসুন, আমরা বিশ্ব নবী দিবস উদযাপিত করি না করিনি? করেন না করি না? আচ্ছা, আমরা কি ওফাত দিবস উদযাপিত করি? ইন্তেকাল দিবস করি রসুলের? আমরা করি না। আমরা কিন্তু জন্ম দিবস উদযাপিত করি। বিশ্ব নবী 12 রবিউল আউয়াল শরীফে জন্মগ্রহণ করেছিলেন। আমরা আনন্দ করি, ফুর্তি করি, রসুলের নামে কত কি করি আমরা। সেই দিনে তো রসুল ইন্তেকাল করেছে, আমরা তার ওফাত দিবস, ইন্তেকাল দিবস পালন করিনি। কেন বলুন তো? কেন জানেন? যেহেতু আমাদের নবী ইন্তেকাল করেন না, আমাদের নবী মরেন না, আমাদের নবী হায়াতুল নবী। 63টা বছর পরে রসুল আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পর্দা নিলেন। কি নিলেন? পর্দা। রসুলের কি এমন রোগ হলো, কি এমন বিমার হলো যে বিমারে রসুল বিদায় নিলেন, ইন্তেকাল হলেন, পর্দা নিলেন? রসুলের কি ক্যান্সার হয়েছিল নাকি? হার্ট স্ট্রোক, কিডনি ড্যামেজ? না। রসুলের কি হয়েছিল জানেন? জ্বর। কি হয়েছিল? জোরে বলুন। জ্বর হয়েছিল। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রসুলের এমন জ্বর এসছে, মাঝে মাঝে জ্বরের তারসে রসুল মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে আসছে, আবার জ্ঞান হারিয়ে ফেলছে, আবার জ্ঞান ফিরে আসছে। বলছে রসুল এত কাঁপছেন, রসুলের গায়ে একটা নয় দুটো কম্বল দিয়ে, ক্যাটা দিয়ে চেপে, তাও ঢোকা যাচ্ছে না। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রসুলকে এত কাঁপছে, আমি নিজে চেপে ধরে থাকতাম। রসুলের ঘুম হচ্ছে না, মাঝে মাঝে জ্ঞান আসছে, আবার হারিয়ে ফেলছে, আবার জ্ঞান হচ্ছে। একদিন রসুল একটুখানি ঘুমাচ্ছেন, ঈশার পর থেকে একটু ঘুমাচ্ছেন। সেই দিনটা একটু ভালো করে ঘুমাচ্ছেন, খুব আরামে ঘুমাচ্ছেন। গভীর রাত হয়ে গেছে, গভীর রাত। রসুল পাকের ঘরের দরজার কাছে ঠোকা পাচ্ছে। কে ঠোকা মারছে? রসুল যেদিন একটু আরামে ঘুমাচ্ছিলেন, রসুলের মাথায় গোড়ায় বসেছিল কে জানেন? আমার রসুল পাকের কলেজার টুকরা, নয়নের মণি, খাতুনে জান্নাত, সৈয়দাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একদিকে বসে আছেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী, দয়ার নবী আমার ঘুমাচ্ছেন। একদিকে ফাতেমা, এইদিকে আম্মা জান আয়েশা চুপটি মেরে বসে আছেন। বহুদিন পরে রসুল একটু আরামে ঘুমাচ্ছেন, আরামে ঘুমাচ্ছেন। হঠাৎ দেখা যায় গভীর রাত্রিরে রসুলের ঘরে, নবীর ঘরের দরজায় একটা কে আওয়াজ করে। এই ঘরে দরজার আওয়াজটা ঠোকা শুনেছে কে? যখন দরজা ঠুকছে এই আওয়াজটা,
আমার নবীর কলেজার টুকরা নয়নের মনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন। শোনার সঙ্গে সঙ্গে উনি একটু রাগান্বিত হয়ে গেলেন, একটু রেগে গেলেন, একটু গুসা হয়ে গেল। কারণটা কি? কেন উনি রাগলেন? বহুদিন আল্লাহর নবী জ্বরের তারসে ঘুমাতে পারেন না। একবার জ্ঞান হারিয়ে ফেলছে, আবার জ্ঞান ফিরে আসছে। রসুলের ঠিক মতন ঘুম হয় না। ওই দিনটা রসুল আমার একটু আরামে ঘুমাচ্ছেন। হযরতে ফাতেমা বলছেন, কে রে, কে এত রাত্রিরে দরজায় আঘাত করে? কে এত রাত্রিরে দরজায় আঘাত করে? কে জ্বালাতন করতে আসে? আজকে এত রাত্রিরে কে বিরক্ত করতে আসে? আমার আব্বাজান একটু আরামে ঘুমাচ্ছেন। আজ আমার আব্বাজানকে আরামে ঘুমাতে দেবে না বলে কে দরজায় এত আঘাত করে? একটু রাগ, এটা একটু আওয়াজ দিয়ে, গলার আওয়াজটা একটু বেশি, একটু রেগে বলেছিল। আল্লাহর নবী, দয়ার নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী, দয়ার নবীর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চোখ দুটো আল্লাহর নবী মিলন করলেন, তাকালেন। ফাতেমার দিকে তাকিয়ে আল্লাহর নবী, দয়ার নবী আঙুলের ইশারা করে, ফাতেমা, ফাতেমা, মা ফাতেমা। এত জোরে কথা বলো না, জোরে কথা বলো না মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান বিয়াদবি, মাফ করুন, মাফ করুন আব্বাজান, আমি জোরে কথা বলতাম না। আপনার একদিন নয়, দুদিন নয়, বহুদিন ধরে আপনি আরামে ঘুমাতে পারেন না। জ্বরের তারসায় আপনি ঘুমাতে পারেন না। আজকে একটু আপনি আরাম করে ঘুমাচ্ছেন, আমরা বসে আছি আপনার মাথায় ঘুরাই। কে এমন আসলো গভীর রাত্রিরে দরজায় ঠুকা মারছে, ঠুকা মারছে, যার জন্য একটু বিরক্ত হয়ে গেলাম, যার জন্য গলার আওয়াজটা বেড়ে গিয়েছিল। আব্বাজান বলুন, বলুন, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই, ওই ঘরে দরজায় কে ঠুকা মারছে, কে ঠুকা মারছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা দেরি করো না, দেরি করো না, যাও, চলে যাও, চলে যাও, ঘরের দরজাটা খুলে দাও। ও আমার মা ফাতেমা, উনি অন্য কোনো ব্যক্তি নয়, উনি হচ্ছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল সালাতুস সালাম। আপনারা সকলে সত্যটা বলবেন, বাচ্চা ছেলেরা ডাক্তারকে দেখে হাসে না কাঁদে? এর জোরে বলুন তো, ভয়ে কাঁদে, তাই না? আজরাইলের নাম শুনলে কে কোন এমন মানুষ আছে যার মনে ভয় আসবে না? বলেন। যখনই আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা, উনি হচ্ছেন হযরতে আজরাইল সালাতুস সালাম। হযরতে ফাতেমা অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দিলেন, হাই রে হাই, আজকে কেন আমার আব্বাজানের সম্মুখে আজরাইল? কুকিয়ে কুকিয়ে কাঁদছেন। আল্লাহ রসুলের কলিজার টুকরা, যাকে রসুল শুধু ফাতেমা বলে কোনোদিন ডাকেন না, আল্লাহ রসুল সব সময় ও আমার সোনার ফাতেমা, সোনার ফাতেমা, আমার সোনার ফাতেমা বলে ডাকতেন। ফাতেমা কুকিয়ে কুকিয়ে কাঁদছেন, আব্বাজানের সম্মুখে আজরাইল আসছে। যখন ফাতেমা কুকিয়ে কুকিয়ে কাঁদছেন, আল্লাহ রসুল নুরানি হাত খেলা বাড়িয়ে দিলেন ফাতেমার দিকে, বেটির দিকে বাড়িয়ে দিয়ে ফাতেমাকে টেনে নিলেন, টেনে নিয়ে বুকের কাছে মাথাটা রেখে কানের কাছে কি এমন ছোট্ট ছোট দু একটা কথা বলে দিলেন নবী,
ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। এটা জোরে বলবেন না? কি এমন কথা বললো রসুল কানের কাছে? আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ফাতেমার কান্না বন্ধ শুধু দেখিনি, আমি ওই সময় লক্ষ্য করে দেখেছি ফাতেমার ঠোঁট দিয়ে হাসি বেরোতে আরম্ভ করে দিয়েছে। একটু জোরে বলুন না, কি এমন বললো, কি এমন বললো? আল্লাহ রসুল কানের কাছে, ফাতেমার কানের কাছে এই কথাটা বলেছেন, ফাতেমা সবর করো, ধৈর্য ধরো, মা সবর করো, ধৈর্য ধরো, তোমার আব্বাজানের সঙ্গে তোমার সঙ্গে আবার 6 মাস পরে দেখা হবে। জোরে বলুন, কমাস পরে? 6 মাস পরে, রসুলের ইন্তেকালের পরে ঠিক 6 মাসের দিনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করেছিলেন। বুঝতে পারছেন না? আসুন, হযরতে আজরাইল হাজির, আল্লাহ রসুল কে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর দোস্ত নবী। আল্লাহর নবী দয়ার নবী জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আজরাইল, কি খবর নিয়ে আপনি আমার কাছে এসেছেন? কি সংবাদ নিয়ে আপনি আমার কাছে এসেছেন? হযরতে আজরাইল সালাতু ওয়াসসালাম বলেন, হে আল্লাহর দোস্ত নবী, আমি স্বইচ্ছায় আপনার কাছে আসি না। কত ভয় দেখেছেন? হ্যাঁ, হে আল্লাহর দোস্ত নবী, আমি স্বইচ্ছায় আপনার কাছে আসি না, আমাকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছে, আপনার সম্মুখে পাঠিয়ে আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ আপনাকে সালাম দিতে বললেন। সালাম দিবার পরে আমাকে আল্লাহ হুকুম করেছেন, আজরাইল আমার হাবিবকে জিজ্ঞাসা করবে, অর্ডার দেবে, হুকুম দেবে, খবরদার এক চুল পরিমাণ এদিক ওদিক করবে না। আজরাইল, তুমি বরবাদ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। আমার হাবিবের সঙ্গে এক চুল পরিমাণ যদি বিয়াদবি করো, আমার হাবিবকে গিয়ে সালাম দেবে, তারপরে আমার হাবিবকে জিজ্ঞাসা করবে, যদি আমার হাবিব যদি বলে তার জান কবজ করতে, তুমি কবজ করবে, আর যদি কবজ করতে না পারে মুসাফা করে মুলাকাত করে চলে আসবে। আয় আল্লাহর দোস্ত নবী, আপনি যদি আমাকে হুকুম দেন আপনার জান কবজ করব, আর যদি হুকুম দেন মুলাকাত করে ফিরে চলে যাব। আল্লাহর নবী, দয়ার নবী হযরতে আজরাইলকে বলেন, আজরাইল, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি আখিরাতের দিকে রওনা হতে চাই, আমি আল্লাহর দিদার পেতে চাই। সত্যিকারের যদি আপনারা নবীর উম্মত হন, সত্যিকারের যদি নবীকে ভালোবাসেন, নবীর প্রেমিক হন, আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি না বেরোয়, আপনার গায়ের পশম পাশ থেকে পানি বেরোতে আরম্ভ করবে। সত্যি যদি নবীর মহাব্বত থাকে, ভালোবাসা থাকে। আল্লাহর নবী বললেন, আজরাইল, আমার জান কবজ করো। হযরতে আজরাইল আল্লাহর নবীর সিনা মুবারকে হাত রেখে দিয়েছে। যখনই সিনা মুবারকে হাত রেখে দেয়, আল্লাহর নবী আহ আহ বলে চিল্লে উঠেছেন। আল্লাহর নবী বলেন, আজরাইল, হাতটাকে সরিয়ে নাও। হাত সরিয়ে নিয়েছে। আল্লাহর নবীর ইন্তেকালের সময়, মওতের সময়, জাগানদারির সময় আল্লাহর নবীর কলেজার টুকরা
নয়নের মনি ফাতেমার কথা মনে পড়ে না, আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হাসান ইমাম হোসেনের কথা মনে পড়ে না, জামাই আলীর কথা মনে পড়ে না, আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের কথা মনে পড়ে না। মওতের সময়, ইন্তেকালের সময়, জাকান্দানের সময় আল্লাহর নবীর মনে পড়ে যায় আমাদের কথা, এই গুনাহগার উম্মতির কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী বলেন, আজরাইল হাত সরিয়ে দাও। আজরাইল, আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর, তোমার দিলটা এত বড় নিষ্ঠুর, এত বড় কড়া, তুমি এত বড় পাষাণ, আমি নবী আমার জানা ছিল না। আজরাইল তুমি আমি নবী আমার জান কবজ করছো, না 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 না, তুমি আমার বুকের উপর হাত রেখে দিয়েছ, না না না, আমি নবী, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুলে নিয়েছে, আমি নবী আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। হযরতে আজরাইল সালাতুস সালাম বলেন, আয় আল্লাহর দোস্ত নবী, বিয়াদবি মাফ করুন, আপনি বিয়াদবি মাফ করুন। আমি আজরাইল বলি, শুনুন, এই পৃথিবীর জমিনে 1,24,000, ইখতিলাফে 2,24,000 যত নবী এসেছে, আমি প্রত্যেকটা নবীর জান কবজ করেছি, আমি প্রত্যেকটা নবীর উম্মতির জান কবজ করেছি। আপনার আগে আপনার যত উম্মতির জান কবজ করেছি। আয় আল্লাহর দোস্ত নবী শুনুন, আমি আজরাইল আপনার এত সুন্দরভাবে, এত আসানির সঙ্গে জান কবজ করছি, কোন নবীর উম্মতির আমি জান কবজ করি না তো আসানির সঙ্গে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ও মুসলমানের বাচ্চারা, ভালো করে শুনে নেন, মনোযোগ দিয়ে শুনুন, আমরা কাকে নেতা বলে মানি? আমরা মুসলমান দুনিয়ার নেতার জন্য একটা ভাই একটা ভাইকে খুন করে দিচ্ছে, একটা ভাই একটা ভাইকে মার্ডার করে দিচ্ছে, দুনিয়ার নেতাদের জন্য একটা ভাই একটা ভাইয়ের জমি কেড়ে দিচ্ছে, দুনিয়ার নেতাদের জন্য একটা ভাই একটা ভাইয়ের হক মারছে, আর মাসুলটা ফুলিয়ে বলছে আমার নেতা আছে, বলছে না? কথা বলেন না? এ মুসলমানের বাচ্চা শোনো, মুসলমানের 5টা নেতা হতে পারে না, 10টা নেতা হতে পারে না, 2টো নেতা হতে পারে না, মুসলমানদের একটাই নেতা, যে নেতা মওতের সময় আপনাকে আমাকে ভোলে না, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আপনাকে আমাকে ভুলবে না। আজ মদিনার রওজা মুবারকে আপনাকে আমাকে ভোলেন না। যখন আজরাইল বলেন, আল্লাহর দোস্ত নবী, আপনার এত আসানির সঙ্গে জান কবজ করছি, কোন নবীর উম্মতির আপনার যত উম্মতির জান কবজ করেছি, এত আসানির সঙ্গে আমি জান কবজ করি না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবী বলেন, আজরাইল তুমি আমাকে কি শোনালে বলো, কি শোনালে বলো, আমি তো নবী সহ্য করতে পারবো না। এ আজরাইল, আমার উম্মতিরা বুড়ো হবে, আমার উম্মতিরা বুড়ি হবে, আমার উম্মতিরা বাচ্চা শিশু হবে, তারা তো জাকান্দানের কষ্ট, মওতের কষ্ট তারা সহ্য করতে পারবে না।
আজরাইল আমি নবী বলি শোনো, আমি নবী বলি শোনো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি পৃথিবীর জমিনে আসবে, আমার যত উম্মতি পৃথিবীর জমিনে আছে, আমার প্রত্যেকটা উম্মতির জাকাত দানের কষ্ট, মওতের কষ্ট আমি নবী আমার বুকের উপর থেকে তুলে এলাম। জোরে বলেন আল্লাহ নবীর রূহ মুবারক কবজ করা হচ্ছে, রূহ বেরিয়ে নিয়ে চলে যাবে। ভালো শুনুন, শুনুন, রসুল আর পৃথিবীর জমিনে আর জীবনে 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 কথা বলবেন না। রসুলের যখন রূহ মুবারক কবজ করা হবে, রসুল শেষ কথা আর দ্বিতীয় কোনো কথা বলবে না। রসুলের জীবনের শেষ কথাটা কি শুনবেন? সলাত, সলাত, সলাত। রসুল শেষ বার্তারা কি দিয়ে গেলেন আমাদের? জোরে বলেন, নামাজ, নামাজ, নামাজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই নবীর উম্মতি আমরা পবিত্র রমজান মাস পেয়েছি। খবরদার, আল্লাহ আমাদের রোজা রাখা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তারাবির নামাজ, হালাল পয়সার ইফতার সেহরি আহার করা আল্লাহ ক্ষমতা দান করুন না, আমিন। দোষ আল্লাহুম্মা একটু চা না, চা হালকা চিনি, হালকা চিনি দেবেন। বেহেশতে